সেনগুপ্ত বাড়িতে কতগুলো গুন্ডা ঢুকে এসে সবার সামনে বলে এ বাড়ি থেকে অনেক টাকা লোন নেওয়া হয়েছে, টাইমে শোধ করা হয়নি বলে এ বাড়ি নিলামে উঠবে। এই বলে গুন্ডারা একে একে সমস্ত জিনিস নিয়ে বাইরে চলে যায়। আর এই সমস্ত কিছু দেখে দীপাকে ফোন করে সবটা জানিয়ে দেয়। এরপর বাড়ির সমস্ত জিনিস নিলামে উঠলে সেই সময় দীপা এসে নিলামকারীকে বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে বলে এক্ষুনি এখান থেকে চলে যান, না হলে কিন্তু আমি গুলি চালিয়ে দেব। আমিও কিন্তু কিছুটা আইন আদালত জানি। নিলামকারী উর্মির দিকে তাকিয়ে বলে উনিই তো অনেকগুলো টাকা লোন নিয়ে শোধ করতে পারেননি। দীপা বলে আপনাদের কত টাকা দিতে হবে বলুন। নিলামকারী বলে 1 কোটি টাকা। দীপা বলে ঠিক আছে, আপনি টাকা ঠিক সময়ে পেয়ে যাবেন। পাশ থেকে রূপা বলে মা, তোমার সারা জীবনের উপার্জন তুমি এভাবে দিয়ে দেবে? দীপা বলে এই পরিবারটাই তো আমার সবকিছু, এর জন্যই তো সবকিছু করা। আর এই সমস্ত কিছু কুন্তলা আড়াল থেকে দেখে আপন মনে বলে দীপা এভাবে এসে সব প্ল্যানটা বানচাল করে দিল, কিছু একটা করতে হবে। তারপর দীপাকে বাড়ির সবাই মিলে ধন্যবাদ জানায়। ঠিক তখনই কুন্তলা এসে দীপা আর বিনোদের একটা ভিডিও বাড়ির সবার সামনে দেখায়। এরপর দুটো গুন্ডা বিনোদকে সেখানে নিয়ে আসলে বিনোদ বলে ম্যাডাম, দীপাকে বলে ম্যাডাম আমি যা করেছি আপনার কথাতেই তো করেছি। এ কথা শুনে দীপাকে আবারও সবাই মিলে ভুল বুঝে কথা শোনালে দীপা সেখান থেকে চলে যায়। তারপর সোনা সবার সামনে বলে ওঠে আমি বাবাকে নিয়ে বিদেশে চলে যাব, ওই মহিলার কোনো ছায়ে আর পড়তে দেব না। উর্মি বলে একদম ঠিক। ওদিকে দীপা সিঁদুর পরার সময় হাত থেকে সিঁদুরের কৌটোটা পড়ে গেলে দীপার মনটা কু ডাকে। তখনই দীপ ফোন করে দীপাকে বলে সোনা দিদি ভাই জ্যাজাকে নিয়ে বিদেশে চলে যাচ্ছে। এরপর রূপা সেখানে আসলে দীপা সেই কথাটা রূপাকে বললে তারপর সবাই মিলে সূর্য আর সোনাকে আটকানোর জন্য বেরোলে গাড়িটা রাস্তায় খারাপ হয়ে যায়। ঠিক তখনই দীপা সূর্য আর সোনাকে গাড়িতে দেখতে পেয়ে তাদের গাড়ির পিছু পিছু দৌড়াতে দৌড়াতে বলে সোনা এরকম করিস না, আমার কথাটা শোন। কিন্তু সোনা দীপার কথায় উত্তর দেয় না। তারপর রূপা এসে দীপাকে বলে বাবারা যেই প্লেনটায় যাচ্ছিল সেটা ক্রাশ করে গেছে। দীপা বলে আমাদের শেষটা এভাবে লেখা ছিল না, আমি আমার স্বামী সন্তানের কাছে আসছি। এই বলে বাইরে আসলে রূপা দীপাকে আটকানোর চেষ্টা করলেও দীপা কোনো কথা না শুনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সেই মুহূর্তে কৃষ্ণ আর অবিনাশ সেখানে আসলে রূপা তাদেরকে বলে মাকে আমি কিছুতেই